সাবধান, হুঁশিয়ার! অবৈধ অনুপ্রবেশ কোনো প্রকার গ্রহণযোগ্য নয়। অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করবেন না। ভারতের বিধানসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের পর আবারও বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বেড়েছে পুশিনের প্রবণতা। সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় লোকজন জড়ো করে বাংলাদেশে পাঠানোর চেষ্টা চালানো হচ্ছে। এ অবস্থায় সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে বিজিবি। গেল ৪ জুন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে সেই চেষ্টা প্রতিহত হয়। পরে তাদের ভারতের অভ্যন্তরে শূন্যরেখা থেকে প্রায় ৫০ গজ দূরে অবস্থান করতে দেখা যায়। টানা ৩ দিন সেখানে অবস্থানের পর ৬ জন তাদের আর সেখানে দেখা যায়নি। বিজিবি বলছে, রাতের কোনো এক সময় তাদের ফিরিয়ে নিয়েছে বিএসএফ। ৬ জন সকালে মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্তেও ৬ জনকে বাংলাদেশের মধ্যে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। পরে বিজিবি ও গ্রামবাসী তা প্রতিহত করলে তারা কাঁটাতারের বেড়ার পাশে অবস্থান নেয়। পরিস্থিতি মোকাবেলায় হ্যান্ড মাইকে বারবার ঘোষণা দিয়ে পুশিন প্রতিরোধে সক্রিয় থাকে বিজিবি। সংশ্লিষ্ট ব্যক্তিদের ফিরিয়ে নিতে বিএসএফকে একাধিকবার আহ্বান জানানো হলেও কোনো সাড়া মেলেনি। বিজিবির সাথে অনেক পাবলিক, আমরা গ্রাম মহলবাসী সবাই পাহারায় আছি। হঠাৎ শুনছি যে ৩টার ধারে ওরা ৬ জন নাগরিক পাঠিয়ে দিয়েছে, আমাদের এলাকার মধ্যে ঢুকে দিয়েছে। তো আমরা ইন্ডিয়ার মধ্যেই রাখেছি, আমরা প্রবেশ করতে দেবো না বাংলাদেশে। সারা রাত বিজিবির সাথে থাকি, আমাদের কোম্পানি কমান্ডার ছিল আমাদের সাথে। ওরা নোক গেট খুলি পার করে দিয়েছে, আমরা ইন্ডিয়ার মধ্যে আটকে দিয়েছি, আমরা বাংলাদেশে আসতে পারিনি। তারা ওই দেখতে পাচ্ছেন আপনারা প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে ওখানে তারা এখন অবস্থান করছে। আমরা কোম্পানি কমান্ডার লেভেলে ফ্ল্যাগ মিটিংয়ের জন্য চিঠি প্রেরণ করা হয়েছে। আমরা এটা কোম্পানি কমান্ডার লেভেলে ফ্ল্যাগ মিটিং করে ফেরত দিব। আমরা এটা কোনোভাবেই এইভাবে অবৈধ অনুপ্রবেশ গ্রহণ করব না, এইভাবে আমরা শক্ত অবস্থানে আছি। ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে নওগাঁ সাপাহার সীমান্তেও। এই সীমান্ত দিয়ে ১৭ জন নারী, পুরুষ ও শিশুকে পুশিন চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে বিএসএফ। ১৯ ঘণ্টা চেষ্টার পর ৫ জুন রাত ১টার দিকে ওই ব্যক্তিদের আবারও ভারতে ফিরিয়ে নেওয়া হয়েছে। আমরা 0 পয়েন্টে বসবাস করি, কিন্তু এই যে কালকে থেকে নিয়ে এই যে মানুষজন যেটা পার করেছে ১৭ জন লোক, আমরা ইন্ডিয়া থেকে লোক পার করেছে আপনার বিএসএফ এরা চোখ বান্ধে বাংলাদেশে ছেড়ে দিলে। ১৭ জন পুশিং করছিল, তারপরে এরা পার হয়ে ডিগ্রিহাট বাজারে গেছে। বাজারে যে বিকাশ সালার লগে কথা বলতে বলতে একটু কথা তর্কাতর্কি হয়েছে। তারপরে তখন এই বিকাশ সালা সন্দেহমূলক ক্যাম্পে ফোন দিছে। ফোন দেওয়ার পরে আপনার যখন ফোন দিছে তখন বিজিপি আইসা এরাকে আটক করছে। আটক করার পর ফের আবার পুশিং করার চেষ্টা করেছে। লালমনিরহাটেরও ৩টি সীমান্ত পয়েন্ট দিয়ে ৫ জুন ভোরে মোট ৩৩ জনকে পুশিনের চেষ্টা করা হয়। পরে বিজিবির কঠোর অবস্থান, অতিরিক্ত টহল ও সার্বক্ষণিক নজরদারির মুখে পুশিনের জন্য আনা সব ব্যক্তিকেই ধাপে ধাপে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। আজ ভোর থেকেই আমরা শুনতেছি যে ইন্ডিয়া থেকে ৫-৭ জন মহিলা বাচ্চা সব চলে আসছে। তো এদিকে আমাদের যখন বিজেপিকে আমরা খবর দেই, তারা আসে। আসার পর আমরা পার হয়ে যাই এলাকায় স্থানীয়রা মিলি, যারা বারবার চাপ দেয় যে অবৈধভাবে নাগরিক আমাদের এলাকায় পাঠাবেন কেন। অরাজকতা সৃষ্টি করছে, অবৈধভাবে লোকজনকে পুশিং করতেছে, এটা জনমনে আমাদের আতঙ্ক সৃষ্টি করতেছে। এছাড়া নেত্রকোনার কচুকড়া সীমান্ত, ঝিনাইদহের যাদবপুর সীমান্ত, তিস্তা ব্যাটালিয়নের আওতাধীন বড়খাতা সীমান্ত ও নীলফামারীর পঞ্চগড়ের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়েও পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। বিজিবি বলছে, পুশিনের চেষ্টা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। সংশ্লিষ্ট ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক হলে তাদের কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে ফেরত দিতে হবে। ওরা বলেছে ওরা বাংলাদেশি, বাট ওরা বাংলাদেশি বললে এটা সলিউশন হয়ে যায় না। যেটা বাংলাদেশি, তাদেরকে প্রপার চ্যানেলে কূটনৈতিক মাধ্যমে এটা প্রমাণ করতে হবে, ভেরিফিকেশন করতে হবে। দেন তাদেরকে আমাদের যে প্রচলিত পদ্ধতি আছে আইসিপির মাধ্যমে তাদেরকে হ্যান্ডওভার করবে, তখনই আমরা তাদেরকে বৈধভাবে গ্রহণ করতে পারবো। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, পুশিন ইস্যুকে ঘিরে দুই দেশের মধ্যে তিক্ততা বাড়ার সুযোগ তৈরি হয়েছে। তবে দুই দেশেরই যুক্তি ও মানবিকতা দিয়ে বিচার বিশ্লেষণ করে নীতিগত সিদ্ধান্ত নেওয়া উচিত।